আসসালামু আলাইকুম। তারেক ফিশ জোনের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমার ঘরের যে অ্যাকোরিয়ামটা ছিল এটার মধ্যে আমার গোল্ড ফিশ, অ্যাঞ্জেল ফিশ এবং কিছু গাপ্পি মাছের কালেকশন আমি একসাথে রেখে দিয়েছিলাম, যার কারণে সবগুলোই মারা গেছে। তারপর আমি কয়েকটা টাকি মাছ ধরে এটার মধ্যে রেখে দিয়েছিলাম, কারণ একেবারেই যখন ফাঁকা থাকে তখন ভালো লাগে না। এগুলো কিন্তু সারাদিনে দৌড়াদৌড়ি করে আর রাত হলে শুধু লাফালাফি বের হয়ে যেতে চায়। এই মাছগুলোকে এখন আমি এটা থেকে বের করে ফেলবো, কারণ আমি অ্যাকোরিয়ামে রাখার জন্য নতুন কিছু জিনিস নিয়ে এসেছি, তা আপনাদেরকে একটু পরেই দেখাবো। আগে এই মাছগুলো সবগুলো তুলে নেই। এই অল্প একটু জায়গা থেকেও এই মাছগুলো ধরতে কিন্তু খুব কষ্ট হচ্ছিল, অনেক পিছলে মাছ, ধরাই যায় না। যেই কটা মাছ আছে এগুলো দিয়ে মোটামুটি একটা ছোটোখাটো ভর্তা হয়ে যাবে। আর অ্যাকোরিয়ামে এখন যেই শামুকগুলো আছে এখানে অধিকাংশ শামুকগুলোই আমার কক্সবাজার থেকে আনা হয়েছিল 3-4 বছর আগে। প্রায় জীবিতই ছিল, আনতে আনতে কিছু মারা গেছে, তারপর এখানে নিয়ে আসার পর কিছু মারা গেছে, তারপর সেগুলো ফেলে দিয়েছি। এখন যেহেতু নতুন করে আবার নিয়ে এসেছি একেবারে তরতাজা, তাই এগুলো আপাতত বের করে রেখে দিব। পরে যদি প্রয়োজন পড়ে তখন আবার এগুলোকে আমি আমার অ্যাকোরিয়ামের মধ্যে দিয়ে দিব। কিছুক্ষণ আগে যে বলেছিলাম আমি নতুন কিছু নিয়ে এসেছি, এই হলো আমার সেই নতুন সব কিছু। এই বোতলটার মধ্যে যেটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু সামুদ্রিক কুইসা বলে, আমাদের এদিক কুইসা বলে, অন্যদিকে অন্য নাম বলতেও পারে। আমাদের এদিকে মাটির মধ্যে যে কুইসাটা হয় সেটা কিন্তু পুরাই ভিন্ন, অন্যরকম হয়। আর এখানে যে কুইসাটা আছে এটা কিন্তু একেবারে পুরা লটকামসের মতো। এখন যে দেখতে পাচ্ছেন মাছটা কত সহজে পড়ে আছে, কিন্তু এই মাছটার এত পরিমাণ শক্তি যা যদি ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে হয়তো বুঝতে পারতেন। মাছটা একেবারে জীবিত ছিল। সমুদ্র সৈকতে যখন সন্ধ্যাবেলা জেলেরা মাছ ধরতেছিল তখন জালের সাথে এটা উঠে আসে, তারা এটা নেয় না, তারপর এটা আমরা বোতলে করে নিয়ে আসি। এই মাছটা ধরতে কমপক্ষে আমাদের 3 জন মানুষের আধা ঘন্টা সময় লেগেছে। তারপর এটাকে ধরে সামুদ্রিক পানি বোতলের মধ্যে ভরে তারপর এটাকে নিয়ে এসেছি। আনতে আনতে প্রায় ফজরের দিকে মারা গেছে। রাতে আমরা রওনা হয়েছি, ফজরের দিকে এটা মারা গেছে। আর এই যে এই ছোট্ট বোতলে যে এই শামুকগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলোই জীবিত। এখানে অল্প কিছু শামুক আছে, এই শামুকগুলো আমরা যখন গোসল করতে নেমেছিলাম তখন নিচে যে শামুকগুলো পড়েছিল সেগুলো হাত দিয়ে তুলে বালুগুলো ফেলে দিয়ে বোতলের মধ্যে ভরে নিয়েছিলাম। আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন সবগুলো শামুক একেবারে জীবিত, সুন্দর হাঁটাচলা করছে, দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। কাছ থেকে দেখলে বুঝতে পারবেন যে জিনিসটা কতটুকু সুন্দর। আমি কিন্তু আগেই বলেছি আমি সবগুলো বোতলের মধ্যে সমুদ্রের পানি ভরে নিয়েছিলাম এবং এক্সট্রা 2টা বোতলের মধ্যে প্রায় 4 লিটারের মতো সমুদ্রের নোনা পানি নিয়ে এসেছি, যাতে করে এগুলোকে আমি বাঁচানোর জন্য চেষ্টা করতে পারি। তো এই যে দেখেন শামুকগুলো কিন্তু সবগুলো একেবারে জীবিত, ধরলে ওরা ভিতরে চলে যায়, আবার নিচে রেখে দিলে সুন্দর দৌড়াদৌড়ি করতেছে। এদিকে আমি অ্যাকোরিয়ামটা পুরো খালি করে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন যে বয়মটা থেকে পানি ঢালতেছি এটার মধ্যে হলো কাঁকড়া, স্টারফিশ এবং সুন্দর সুন্দর যে শামুকগুলো সবগুলো এটার মধ্যে। তার মধ্যে থেকে ছোটো ছোটো কিছু কাঁকড়া মারা গেছে, যার কারণে পানিটা একেবারে নোংরা হয়ে গিয়েছিল, তাই পানিটা আমি চেঞ্জ করে নিলাম। এখন আমি যে এক্সট্রা পানি নিয়ে এসেছিলাম সেখান থেকে কিছু পানি এখানে দিব। এই 2-4 লিটার পানি আমার অ্যাকোরিয়ামের জন্য যথেষ্ট নয়, তাই এখান থেকে কিছু লবণ আমি ট্যাঙ্কির পানির সাথে মিশিয়ে তারপর অ্যাকোরিয়ামে দিয়ে দিব। এটাই শুধু দেখার বাকি যে শামুকগুলোকে আমি কতদিন বাঁচিয়ে রাখতে পারি আর কাঁকড়াগুলোকে কতদিন বাঁচিয়ে রাখতে পারি। বেঁচে না থাকলে তখন শামুকগুলো অবশ্য নষ্ট হবে না, এগুলোকে আমি আমার অ্যাকোরিয়ামে রুই মাছের সাথে রেখে দিতে পারবো। আর স্টারফিশগুলো যদি মারা যায় তাহলে সেগুলোকে আমি শুকিয়ে ঘরের মধ্যে স্মৃতি হিসেবে রেখে দিতে পারবো, কারণ এরকম 2টা স্টারফিশ ওইখানে 100 টাকার মতো করে নেয়। তো এগুলো কিন্তু আমি জেলে দিয়ে জালের কাছ থেকে এগুলোকে আমি রেখে দিতে পারবো। আর এই কাঁকড়াটার মধ্যে দেখেন কি পরিমাণ ডিম হয়েছে, এই কাঁকড়াটা কিন্তু জীবিত আছে। কাঁকড়াগুলো বেঁচে থাকে তাহলে আশা করা যায় এগুলো থেকে অনেক পরিমাণ কাঁকড়া হবে। আর এই শামুকগুলো দেখেন কতটা সুন্দর, দূর থেকে দেখে আপনি আসলে এটা আন্দাজ করতে পারবেন না। আর যদি নিচে কুড়িয়ে নিয়ে এসে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর। এই যে এই শামুকটা মারা গেছে, এরকম প্রায় অনেকগুলো শামুকই মারা গেছে আর অধিকাংশ শামুকই জীবিত আছে। তো সেগুলো আমি সুন্দর করে অ্যাকোরিয়ামে রেখে দিব।
এই মাছটা দেখেন, এটাও কিন্তু একটা মাছ ছিল, এটা কিন্তু জীবিত ছিল। তো আনতে আনতে এটা মারা গেছে। তো এটাকে আমি শুটকি দিয়ে দিব, শুটকি দিয়ে সুন্দর করে রেখে দিব যে দুর্গন্ধ না করে। এগুলো আসলে একটা স্মৃতি। সব মিলিয়ে এক কথায় অসাধারণ একটি জিনিস। আসলে সমুদ্রে গিয়ে যদি এইসব কিছু কুড়িয়ে না আনা যায় তাহলে কিন্তু সমুদ্রের আসল মজাটাই পাওয়া যায় না। একটু লক্ষ্য করলে দেখতে পারেন স্টারফিশগুলোর পাগুলো কিন্তু সবগুলো নাড়াচাড়া করছে। যেহেতু 15 থেকে 16 ঘন্টা বয়মে রেখে দেওয়ার পরও এগুলো বেঁচে আছে, তো আশা করা যায় সমুদ্রের পানির সাথে কিছু লবণ মিশিয়ে আর একটু পানি দিয়ে দিলে এগুলোকে কিছুদিন বাঁচিয়ে রাখা যাবে। বড় কাঁকড়াও কিন্তু অনেকগুলো মারা গেছে। তার মধ্যে আমার হাতে এখন যে কাঁকড়াটি আছে এটার দাঁতগুলো দেখেন কী পরিমাণ ধারালো। এরকম একটি কাঁকড়া ধরতে গিয়ে আমার হাত কেটে গিয়েছিল, প্রায় অনেকটুকু রক্ত ঝরেছে। তো এই কাঁকড়াটা কিন্তু মারা গেছে। এরকম আরও কিছু কাঁকড়া আছে, সেগুলো মৃত। 2-1টি কাঁকড়া জীবিত আছে। এর মধ্যে 2-3টা কাঁকড়া এখনও পুরো জীবিত আছে। দেখা যাক কতদিন পর্যন্ত এগুলোকে আমি বাঁচিয়ে রাখতে পারি। যদি বেঁচে থাকে আর ডিমগুলো যে আছে সেগুলো যদি সবগুলো ফুটে, তাহলে ইনশাল্লাহ আমার অ্যাকুরিয়ামে জায়গা দেওয়া যাবে না, এত পরিমাণ কাঁকড়া হবে। আর যদি এই পানিগুলোর সাথে ওরা মানিয়ে নিতে না পারে তাহলে হয়তো সবগুলো মারা যাবে। যদি এগুলো মারা যায় তাহলে কিছু করার নেই, সবগুলো ভেজে খেয়ে ফেলবো। কারণ যদি বড় কাঁকড়া খেতে পারি তাহলে ছোটোগুলো খাওয়া কোনো ব্যাপার না। দেখেন কত সুন্দর, এখানে কিন্তু সবগুলো জীবিত, সুন্দর চিরচিরি করে হাঁটছে। তো এই ছিল আজকের ভিডিও। আমরা বেশি শামুক আর কাঁকড়া আনতে পারিনি, কারণ আমরা একদিন মাত্র থেকেছি। 2-3 দিন থাকলে অবশ্য অনেক কিছুই আনতে পারতাম। তো সকলেই ভালো থাকবেন। ইনশাল্লাহ নতুন আরও কিছু নিয়ে আপনাদের মাঝে আসার চেষ্টা করব, এবং সকলে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।